আমাদের দ্বিতীয় সেমিস্টারে বাংলায় যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক আমি গল্প, কবিতা, নাটক এবং পূর্ণাঙ্গ সহগ্রন্থ থেকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অলরেডি আগে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃত ইতিহাস থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো দিচ্ছি। তোমরা খাতা কলম বের করে এই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় লিখে রাখো। অর্থাৎ গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহগ্রন্থ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো দিয়েছি তোমরা যদি ওই ভিডিও দেখে থাকো তাহলে বেশ ভালো, আর যারা এখনও দেখোনি তারা কাইন্ডলি দেখে নেবে। ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো খাতায় লিখে নেবে। আজকে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত ইতিহাস থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো দিচ্ছি, এগুলো খাতায় সুন্দর করে লিখে নাও। চলো দেখো, বাংলা সাময়িক পত্রের ধারায় তত্ত্বাবধানে পত্রিকার গুরুত্ব সংক্ষেপে লেখো। বাংলার নবজাগরণের ইতিহাস সংক্ষেপে লেখো। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে যা জানো লেখো। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা জানো আলোচনা করো সংক্ষেপে। বাংলা সাহিত্যে কথা সাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো। রূপকথার বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্রতকথা কী, কোন কোন বিষয়কে অবলম্বন করে ব্রতকথা গড়ে ওঠে। প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো, অন্তত 4টি বাংলা প্রবাদের উদাহরণ দাও। ছড়া কাকে বলে, ছড়ার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো চলো, তোমাদেরকে এই বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃত ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হলো। তোমরা এই প্রশ্ন কয়েকটি ভালো করে খাতায় লিখবে, উত্তরগুলো তুলবে। এর বাইরে একটাও আসবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। তোমরা লাইক করলে আমি মোটিভেটেড হই, খুশি হই, ভালো লাগে আমার। তোমাদের লাইক অবশ্যই। তো থ্যাংক ইউ, ভালো থাকো।